এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে। পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহেই এবার আবাস যোজনার বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। লোকসভা ভোটে কেন চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূলকে হারতে হয়েছে তার কারণ খুঁজতে এলাকায় এলাকায় ঘুরছেন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবারের পর শুক্রবারও কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জনসংযোগ করতে আসেন তিনি। এখানেই 5 যোগ্য পরিবারকে বাড়ি না দেওয়ার অভিযোগ করেন খোদ তৃণমূল বিধায়ক। আমরা তৃণমূল থেকে কিছু পাচ্ছি না, প্লাস্টিকও পাচ্ছি না, কোনো লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছি না, আর কোনো হেল্পও পাচ্ছি না। আমরা ভোট কি আমরা তৃণমূলকেই দিচ্ছি। বললাম আমরা প্লাস্টিক কিনে লাগিয়েছি, জল্প ছিল বলে টালি ফাঁক দিয়ে ঘরের ভেতরে। এরপরই এদিন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিককে ফোন করে রীতিমতো ক্ষোভ জানান অসিত মজুমদার। কি শুনবো? আপনাকে পরপর লিস্ট আছে, আপনি একটাও করছেন না। আপনার মতো লোকেরা ইনকোয়ারি করছে বলে গরিব মানুষ বাড়িগুলো পাচ্ছে না। আপনি ফাজলামো মারছেন। চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায়, তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম করছে। আমি ডিএমকে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে। যাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না। যারা তৃণমূলে নাম লিখিয়ে রয়েছে, যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান রয়েছে, তারা এক একটা ফ্যামিলিতে 4-5টা করে বাড়ির টাকা পায় এবং সেটা দিয়ে বাড়ি তৈরি করে না। কেউ বাগান তৈরি করছে, কেউ দোলনা বানাচ্ছে, কেউ ঝাল লন্ঠন লাগাচ্ছে, এইসব করছে। টাকাটা পাওয়া নিয়ে কথা, বাড়ি হলো কি না হলো অন্যের বাড়ির ছবি তুলে সেগুলোকে আপলোড করে দেওয়া হচ্ছে। এই ধরনের চোরাকার বাড়ি পুরোপুরি ভাবে এখানে চলছে। মানে আজকে চুঁচুড়ার বিধায়ক কেন, আজকে বিভিন্ন জায়গার বিধায়কদের ঘিরে ধরা উচিত, কারণ সব জায়গায় এক অবস্থা। এই বিষয়ে মগরার ভিডিও বলেন, নিয়মের মধ্যে দাঁড়িয়ে কাজ করছি, সরকারি যা নিয়ম আছে তা আমরা মেনে চলছি। এই দিন বিধায়ককে সামনে পেয়ে বাড়ি না পাওয়ার অভিযোগ করেন এক সিপিএম সমর্থকও। আমাদের আজকে 15 বছর 20 বছর ধরে বলছি, যেহেতু আমরা সিপিএম করেছি আমাদের ঘর বাড়ি করে দিচ্ছে না। আমরা যখন বিধায়ক হিসাবে পঞ্চায়েত হিসাবে কাজ করি তখন দল দেখি না। আমাদের যিনি পঞ্চায়েতের মেম্বার এবং যিনি এখানে আমাদের কাজ দেখেন তিনি ওর নাম পাঠিয়েছে। লাস্টে তো স্বীকার করেছে নাম পাঠিয়েছে। ওকে কাল সকালে আমার বাড়ি যেতে বলেছি, দলিল এবং পর্চা নিয়ে যদি হবার মতো হয় করে দেবো। যে কথাটা আমরা এতদিন ধরে বলছিলাম সেই কথাটা স্বীকার করলেন। যাদের নাম আছে তাদের কার কার নাম বাদ যাবে এই কারণে লিস্ট হচ্ছে। মানে এখন এই যে তদন্ত কি সব কি করবে বলছিল, যাদের নাম নেই তাদের নাম যোগ করার জন্য তো কোনো বন্দোবস্ত নেই। বোগাস। যাদের নাম নেই তাদের নাম যোগ করা হবে না। এমএলএ স্বীকার করছেন যে যাদের নাম নেই তাদের নাম থাকা উচিত ছিল। উনি মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনার লোক দেখানো কাজ মানুষ ধরে ফেলেছে, আমাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। জনসংযোগে বেরিয়ে প্রতিদিনই নানা অভিযোগ শুনতে হচ্ছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রুমা পাল ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।